হচ্ছে আমাদের রমজান মাসে নামাজ পড়তেছি, রমজান মাসে পড়ে আমরা নামাজ আমাদের কাছে চলে যাচ্ছে। তো আমি আপনাদেরকে ছোট্টভাবে অনুরোধ করছি, আমি এলাকার ছেলে হিসাবে আপনারা ঠিক সেইভাবে ইমান আনার চেষ্টা করবেন যেভাবে সাহাবায়ে ইমান আনছিলেন। কীভাবে ইমান আনতে হয়, ইমান আনলে কাজ কি, ইমান শব্দের অর্থ কি জানেন? নিজের ইচ্ছা আর থাকবে না, আল্লাহ যেটা ইচ্ছা করবে সেটাই, আল্লাহ যেটা চাইবেন সেটা করবো, যেটা চাইবেন ওটা করবো না, এটাই হলো ইমান। ইমান যদি আমরা যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসতে পারছি, আমাদের কাছ থেকে নামাজ থাকবে না, হজ থাকবে না, আমাদের টাকা আছে বুড়া হয়ে যাবো, এরকম অবস্থা হয়ে যাবে, এই সময় হলে নামাজ পড়বো, এরকম হয়ে যাবে। কিন্তু সেরকম যদি আমরা ইমান আনতে পারি সাহাবায়ে কেরামের মতো করে, অবশ্যই আমাদের কাছ থেকে ইসলামের যে কোনো কিছু হাত ছাড়া হবে না ইনশাআল্লাহ। আমি এলাকার ছেলে হিসাবে ছোট্ট একটা মেসেজ দিলাম, ভুল টুল ক্ষমা করবেন। আমি এইভাবেই ইসলাম শিখেছি, ইসলামটা বুঝেছি আমি এইভাবেই। ইসলাম মানে এটা, ইসলাম মানে এটা, আমি আপনাদের দাওয়াত দিতে চাচ্ছি। এটাই সত্যি সময় বোঝানো সম্ভব না, ইনশাআল্লাহ তাআলা আগামীতে আপনারা সবার কাছ থেকে জানা এটাই চেষ্টা করবেন কীভাবে ইমানদার হয়ে যায়, সাহাবায়ে কেরাম কীভাবে ইমানদার হয়েছিলেন, কী করতেছিলেন তারা, কী করা যাবে কী করা যাবে না, এটা জানার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ইমানের উপর আস্থা করবো। ভুল টুল ক্ষমা করবেন এলাকার ছেলে হিসেবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।